কিন্তু একি তার মাঝে এখনো ঘুম থেকে ওঠেনি। আর এদিকে যে ক্ষুধার জ্বালায় বানর ছানাটি ছটফট শুরু করেছে। তবে মায়ের লক্ষ্মী ছেলের মতো মাকে ঘুম থেকে না জাগিয়ে সে একাই রান্নাঘরে ঢুকে পড়ল খাবার খুঁজতে। এই যা, এ কি হলো? আজকে তোমার একটাও মাটিতে পড়বে না। পেয়ালা ভেঙে মায়ের ভয়ে বানর ছানাটি লুকিয়ে পড়ল। এদিকে শব্দ শুনে তার মা দৌড়ে এসে মেঝেতে ভাঙা পেয়ালাটি দেখতে পেয়ে বেশ অবাক হয়। কিন্তু আশেপাশে বেশ কিছুক্ষণ খোঁজাখুঁজির পরও সে কাউকে দেখতে পেল না। মাকে দেখে মার খাওয়ার ভয়ে বানর ছানাটি কিছুক্ষণ এই রুমে তো কিছুক্ষণ অন্য রুমে গিয়ে লুকিয়ে পড়ছে। আবার মানুষের মতো মাথায় হাত দিয়ে দুশ্চিন্তায় মগ্ন হয়ে পড়েছে সে। এদিকে তার মা ভাঙা পেয়ালাটি মেঝে হতে পরিষ্কার করে আবারও ঘুমিয়ে পড়েছে। কিন্তু বানর ছানাটির যে অসম্ভব রকমের ক্ষুধা পেয়েছে, যার কারণে সে উপায় অন্তর না পেয়ে তার ছোট্ট ঠেলা গাড়িটি নিয়ে বেরিয়ে পড়ল। বিশাল এক লম্বা রাস্তা পাড়ি দিয়ে শেষমেশ সে বাজারে এসে পৌঁছালো। কিন্তু তার কাছে যে টাকা নেই, যার কারণে সে যেখানেই যাচ্ছে দোকানদারিরা তাকে বারবার তাড়িয়ে দিচ্ছে। কিছুক্ষণ এই দোকানে তো কিছুক্ষণ অন্য দোকানে গিয়ে খাবারের জন্য অনেক আকুতি মিনতি করার পরও শেষমেশ বানর ছানাটির কপালে কিছুই জুটল না, যার কারণে অনেকটা মন খারাপ করে সে আবারও তার ছোট্ট ঠেলা গাড়িটি নিয়ে রওনা দিল। হাঁটতে হাঁটতে বাজারের পাশে থাকাই ময়লার স্তূপে এসেও সে বেশ কিছুক্ষণ ধরে খাবার খুঁজল। কিন্তু হতভাগা বানর ছানাটি কিছুই জোগাড় করতে পারল না। অবশেষে অনেকটা ক্লান্ত হয়ে গাড়ির উপর শুয়ে মাথায় হাত দিয়ে বানর ছানাটি আবারও দুশ্চিন্তায় মগ্ন হয়ে পড়েছে। অন্যদিকে তার মা ইতিমধ্যে ঘুম থেকে উঠে ঘরের বাহিরে রাস্তায় চারপাশে তাকে খুঁজতে শুরু করে। কিন্তু তিনি শেষমেশ আর বানর ছানাটির দেখা পেল না। এদিকে বেশ কিছুক্ষণ ধরে চিন্তা ভাবনা করার পর বানর ছানাটি বুঝতে পারে যে এমনটা করলে সে কখনোই তার জন্য খাবার জোগাতে পারবে না, যার কারণে অনেকটা নিরুপায় হয়ে শেষমেশ সে আবারও রওনা দিল বাড়ির উদ্দেশ্যে। বাড়ির সামনে এসে সে এভাবেই গেট ধরে বসে থাকে, কিন্তু সে ভয় পেয়ে কোনোভাবেই ভিতরে যাচ্ছে না। বেশ কিছুক্ষণ পর ভদ্র মহিলা তার সন্তান বানর ছানাটিকে দেখতে পেয়ে সামনে এগিয়ে যায়। বানর ছানাটিও তার মাকে দেখে কিছুটা আবেগী হয়ে পড়ে। সন্তানকে ফিরে পেয়ে মা তাকে বুকে টেনে নেয়, কিন্তু তার পুরো শরীরে যে ময়লা আবর্জনা দিয়ে ভরে গেছে, যার কারণে ভদ্র মহিলা তাকে ঘরে এনে ভালোভাবে গোসল করিয়ে দেয়। গোসল শেষে তিনি যখন বানর ছানাটিকে খেতে দেয়, তখন সে অনেকটা পাগলের মতো দুহাতে খেতে শুরু করে। পরের দিনের ঘটনা, ঘুম থেকে উঠে আজ সে তার বন্ধু কুকুর ছানাটির সাথে খেলাধুলায় মগ্ন হয়েছিল। কিন্তু হঠাৎ করে কি জানি তার কি মনে হলো, সে গেট খুলে বেরিয়ে পড়ল। হাঁটতে হাঁটতে একটা সময় সেটা তার বাড়ি হতে বেশ কিছুটা দূরের বনের মাঝে ঢুকে পড়ে। বন জঙ্গলে এদিক ওদিক আশপাশটায় ঘুরতে ঘুরতে একটা সময় কিছু একটা দেখে সে দাঁড়িয়ে গেল। সামনে যেতেই বানর ছানাটি দেখতে পায় গাছের নিচে একটি বাসার মাঝে ধবধবে সাদা রঙের তিনটি ডিম। ডিমগুলো দেখে মাথায় হাত দিয়ে দুষ্ট বানর ছানাটি বেশ কিছুক্ষণ ধরে কি যেন চিন্তা ভাবনা করলো। আবার ডিমগুলো হাতে নিয়ে কিছুক্ষণ পর্যবেক্ষণ করলো সে। হয়তোবা আশেপাশে বসবাস করা